হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, যেটা ইফতারের পরে খেলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করলাম। প্রথমে একটা কড়াইয়ে দুধ ফুটিয়ে নিলাম। দুধটা নেড়েচেড়ে যখন ফুটে গেল তখন তাতে সাবু দিয়ে দিলাম। সাবু দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ সাবুটা ফুটে না যায়। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে ঠান্ডা হতে দিব। এইদিকে একটি পাত্রে আমরা আগার আগার পাউডারটা গুলিয়ে নিব। আমরা আগার আগার পাউডারটার পরিমাণটা হলো 1 কাপ পানিতে 1 চা চামচ আগার আগার পাউডার দিব। তারপরে ঠান্ডা পানিতে এটা গুলিয়ে নিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি কয়েকটা ভাগে, যে কয়টা কালার দিব সে কয়টা কালারের ভাগে ভাগ করে নিই। এখানে আমি 2.5 কাপ পানি দিয়েছি, 2.5 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। তারপরে 1 কাপ পানিতে দিয়েছি লাল ফুড কালার, আর 1 কাপ পানিতে দিয়েছি সবুজ ফুড কালার। তারপরে এই সিস্টেমে একটা স্টিলের পাত্রে ঢেলে নিব। আর আধা কাপ পানিতে দিয়েছি জর্দার কালার, দিয়ে এই সিস্টেমে জাস্ট স্টিলের প্লেটে ঢেলে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিলেই এটা সুন্দরভাবে জমে যাবে। জমে যাওয়ার পরে এটাকে এই সিস্টেমে কেটে নিব। কেটে নিলে হয়ে গেল সুন্দর একটা জেলো, যেটা দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সুস্বাদু। তো এই রেডটা নিলাম, তারপরে অরেঞ্জ কালারটাও কেটে নিলাম, যেটা আমরা জর্দার কালার দিয়ে তৈরি করেছিলাম। আমার ঘরে 2-3টা কালারই ছিল। এই সবুজটা কেটে নিলাম। আমার আবার বেশি কালার দিতে ভালো লাগে না, হালকা কালার দিতেই ভালো লাগে। যদিও এটা ডিপ কালার, মানে বেশি গাঢ় কালার দিলে অনেক সুন্দর লাগে দেখতে। এবার জেলোগুলো কাটার পরে ওগুলোকে একসাথে করে নিচ্ছি। তারপরে যে দুধ দিয়ে যে সাবু রান্না করে রেখেছিলাম মিষ্টি করে, এর মধ্যে কেটে রাখা সব ধরনের ফ্রুটস, আমি এখানে গ্রেপস কেটেছি, অ্যাপেল কেটেছি, কলা কেটেছি, এগুলো আমরা সেই দুধ সাবুতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার জেলোটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলেই হয়ে গেল অনেক মজাদার ঠান্ডা ঠান্ডা পুষ্টিকর জাদুকরি ফালুদা। এটাতে অন্য অনেক ফ্রুটস মেশানো যেতে পারে। আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে তৈরি করে নিলাম। তারপরে কিছুক্ষণ একটু নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে পরিবেশন করুন এই মজাদার নয়নাভিরাম এবং মজাদার ফালুদা। এটিতে রয়েছে ফ্রেশ ফ্রুটস, যা আমাদের সারাদিনের ক্লান্তি দূর করবে, এবং রয়েছে দুধ, চিনি, সাবুদানা, যা খেলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হবে এবং আমরা ফিল করব ফ্রেশ। সবাই এই মজাদার ফালুদা তৈরি করে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।